এশিয়ান কাপ বাছাইয়ে হামজা সমিত জামালদের ম্যাচের উন্মাদনায় অনেকটা আড়ালে পড়ে গেছে বাংলাদেশ নারী ফুটবল দলের ৩ জাতি টুর্নামেন্ট। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। তবে সেখানেও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ব্রিটিশ কোচ। কমাস আগেই এই কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ১৮ ফুটবলার। তাদের মধ্যে মনিকা, মারিয়া, ঋতু সহ মোট ৯ জন ডাক পেয়েছেন বাটলারের স্কোয়াডে। তবে জায়গা হয়নি সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের। মাসুরা, সানজিদা, কৃষ্ণারাও আস্থা অর্জন করতে পারেননি কোচের। ভুটান লিগের পারফরমেন্স করেছেন সাবিনা, সুমাইয়ারা। তারপরও কেন ডাকা হয়নি তাদের? তাহলে কি ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছেন বাটলার? তারও ব্যাখ্যা দিয়েছেন ব্রিটিশ কোচ। সাবিনার অভিজ্ঞতা এবং অর্জন নিয়ে কোনো সন্দেহ নেই। তার বয়স ২৮। এখনই উচিত ভবিষ্যৎ নিয়ে ভাবা। আর মাসুরার খেলার মতো ফিটনেস নেই। অনেক বিষয় বিবেচনায় নিয়ে দল নির্বাচন করা হয়েছে। গত ৬ মাসের পারফরমেন্স, খেলার ধরন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের কর্মকাণ্ড, শৃঙ্খলা এবং ইনজুরির ইতিহাসও বিবেচনা করা হয়েছে। কৃষ্ণা প্রায় ১.৫ বছর মাঠের বাইরে। সানজিদাও বেশি ম্যাচ খেলেনি, নীলাও ইনজুরিতে। আর সুমাইয়া জাতীয় দলে তো তেমন সুযোগই পায়নি। এছাড়া ভুটান লিগ সে পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়। সেখানে মিস কিরণও খেলতে পারবেন। দলে সিনিয়র ফুটবলাররা থাকতে কেন অধিনায়কের দায়িত্ব পেলেন আফেইদা খন্দকার? তারও সুস্পষ্ট ব্যাখ্যা দিলেন বাটলার। আর সাবিনাদের বাদ দেওয়া নিয়ে কোচের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ না করার কথা জানান বাফুফে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। শুধু খেলা কিংবা অভিজ্ঞতা নয়, নেতৃত্বের গুণাবলী এবং আরো কিছু বিষয়ের উপর অধিনায়কত্ব হয়। সেই বিবেচনায় আফেইদা অধিনায়ক হয়েছে, এটা আমার সিদ্ধান্ত। দেশি কোচ, বিদেশি কোচ যেই থাকুক, এটা টেকনিক্যাল পার্ট। এই ব্যাপারে আমি ইন্টারফেয়ার করি না, কারণ আমি চেয়ারম্যান বলেই আমি যে সব জায়গায় মাতব্বরি করব, এটা আমি করি না। সাবিনারা না থাকলেও এই স্কোয়াড ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন নারী দলের অধিনায়ক। সাবিনা আপু হচ্ছে বাংলাদেশের লিজেন্ড প্লেয়ার। তো কোচের সিদ্ধান্ত, কোচ কিভাবে টিম সাজাবে। আর আমাদের টিমে অবশ্যই আছে ঋতুপর্ণা চাকমা আপু আছে, শামসুনা জুনিয়র আপু আছে, তুর আপু আছে, মিডফিল্ডে মনিকা আপু, মারি আপু, তারা আছে। তো আগের থেকে মোটামুটি এই টিমটা এখন ব্যালেন্স আছে। ৩ জাতির এই টুর্নামেন্টের ডাক পাওয়া বেশিরভাগ ফুটবলারই উঠে এসেছেন অনূর্ধ্ব ২০ দল থেকে, যাকে ফুটবলের উন্নয়নের অংশ হিসেবে দেখছেন বাটলার। আগামী ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।